গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র, হামাসকে হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র গাজায় চলমান যুদ্ধবিরতি রমজান ও পাস ওভার পর্যন্ত বাড়ানোর জন্য একটি সেতু বন্ধনমূলক প্রস্তাব দিয়েছে। তবে তারা হামাসকে সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ভয়ানক পরিণতি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাসের দুটি পথ খোলা: জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়া বা কঠোর শাস্তির সম্মুখীন হওয়া। এই প্রস্তাবের আওতায় হামাসকে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে, যার বিনিময়ে বন্দি বিনিময় চুক্তি কার্যকর হবে। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্প্রসারিত করা হবে, যাতে গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানো যায়। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে একসঙ্গে কাজ করছে। হামাস পাল্টা প্রস্তাবে ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পাশাপাশি 4টি মৃতদেহ ফেরত দেওয়ার কথা বলেছে, যা যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি হিসাবে দেখছে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, সময়সীমা পেরিয়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে সমাধান এখন অনিশ্চিত।